রাজ্যের মাদ্রাসাগুলিকে আরও উন্নত করতে হবে, পাশাপাশি আরও 18 দফা দাবি নিয়ে এদিন বহরমপুরে হয় শিক্ষা কনভেনশন। দেখুন বিস্তারিত। 1 টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। রবিবার মাদ্রাসা ফোরামের মুর্শিদাবাদ জেলার প্রথম শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে। সেই শিক্ষা সম্মেলনে ভবিষ্যৎ পন্থা নির্ণয়ে এবং দেশের সম্প্রীতি ও সংহতি রক্ষায় শিক্ষক সমাজের ভূমিকা নিয়ে বিশদে আলোচনা করেন মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা। আলোচনায় কি উঠে এলো জানালেন সংগঠনের জেলা সম্পাদক। আজকের প্রোগ্রাম হচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম, একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে জেলা কনভেনশন, মুর্শিদাবাদ জেলা কনভেনশন। এই জেলা কনভেনশন আমরা মূলত দুটো দিকে আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে আমাদের সাংগঠনিক একটা বিষয়, তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে একটা তকমা লেগে যাচ্ছে যে এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা, সেই তকমাটা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে আমাদের বিশিষ্টজনেরা আলোচনা করছেন। বেতন সংক্রান্ত সমস্যা নিয়েও এদিন আলোচনা করেন শিক্ষক শিক্ষিকারা। আমরা এখানে এসেছি আইসিটি প্রজেক্ট থেকে, মাদ্রাসা 169 আইসিটি প্রজেক্ট থেকে আমরা এসেছি। আমাদের এখানে মুর্শিদাবাদে প্রায় 37 জন আছি, গোটা মানে পশ্চিমবঙ্গে আমরা 169 জন আছি। আমাদের এখানে আমরা এসেছি, আমাদের দীর্ঘ প্রায় 7 থেকে 8 মাস বেতন নেই। আমাদের একটা প্রজেক্ট থেকে নেওয়া হয়েছিল, স্কুল প্রজেক্টে যেমন নেওয়া হয়েছিল 5 বছরের জন্য, আমাদেরকেও নেওয়া হয়েছিল। তারা পার্মানেন্ট হয়েছে, স্থায়ী হয়ে গেছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত 6 বছর হতে চলেছে, আমাদের কিন্তু কোনো স্থায়ীকরণ হয়নি। আমরা এমনকি বেতন পাচ্ছি না, 5 বছর হওয়ার পরেও কিন্তু আমরা বেতন পাচ্ছি না এবং আমাদের স্থায়ীও হয়নি। তাই আমাদের মাদ্রাসা এডুকেশন ফোরাম থেকে আমাদের ওনারা সাহায্য করছেন এবং আমাদেরকে আজকে এখানে ডেকেছেন। এদিন ফোরামের পক্ষ থেকে 18 দফা বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ সহ বিভিন্ন মাদ্রাসায় নিয়োগ হওয়া ভুতুড়ে শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও ছিল। তেমনি রাজ্যের অন্তত 50টি মাদ্রাসাকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবিও তোলেন সদস্যরা।